তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬১ পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ে গুণ এর নিজে করি অর্থাৎ অনুশীলনী নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা ১ নম্বরে একটি অনুশীলন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। ১ নম্বরে লক্ষ্য করো, এখানে আছে ৫০০ গুণন ৩০ এর গুণফল নিচের কোনটি? ৫০০ র সাথে ৩০ গুণ করে নেব। প্রথমে আমরা ৩ দিয়ে ৫ কে গুণ করে নিয়েছি। ৩ ৫ ১৫। আর কয়টি শূন্য আছে? ১টি, ২টি, ৩টি। আমরা এখানে ৩টি শূন্য বসিয়ে দিয়েছি। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত ১৫,০০০ হলো। এখানে আমরা খুঁজে বের করব ১৫,০০০ কোথায় আছে? এই তো গ নাম্বারে আছে। আমরা এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ২ নাম্বারটি লক্ষ্য করো। দেখো এখানে ১৭২ গুণন ৫০ এর গুণফল নিচের কোনটি? আমরা এই দুটি সংখ্যার গুণফল বের করে নিব। প্রথমে আমরা ৫ দিয়ে ১৭২ কে গুণ করে নিব। ৫ দুগুণে ১০, ১০ এর শূন্য। এরপর হাতে কত রইল? ১ রইল। ৫ দিয়ে ৭ কে গুণ করব। ৫ ৭ ৩৫ আর ১ এ ৩৬, ৩৬ এর ৬ নামবে। হাতে রইল কত? ৩। ৫ দিয়ে ১ কে গুণ করব। ৫ ১ এ ৫ আর ৩ এ ৮ হবে। আমরা এখানে ৮ লিখে নিলাম। আর কয়টি শূন্য আছে? একটি শূন্য আছে। একটি শূন্য আমরা এখানে লিখে নিব। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার। ৮,৬০০। আমরা এখানে খুঁজে বের করি ৮,৬০০ কোথায় আছে? এই তো এখানে আছে গ নাম্বারে। ৮,৬০০ এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে নিব। এরপর তোমরা ৩ নাম্বারটি লক্ষ্য করো। নিচের কোনটির গুণফল ৭০ গুণন ৫০ এর সমান? এখানে দেখো ৪টি অপশন দেওয়া আছে। ক, খ, গ, ঘ। এখানে ক নাম্বার আছে ৭ গুণন ৫, খ নাম্বার আছে ৭ গুণন ৫০, গ নাম্বার আছে ৭০ গুণন ৫ আর ঘ নাম্বার আছে ৫০ গুণন ৭০। এই দুটি সংখ্যার সমান কোনটি? এটা হবে না, কারণ হলো এখানে ৭ গুণন ৫ এটা আগের থেকেই বাদ। এটাও বাদ, কারণ এখানে শুধু ৭ আছে। এটাও বাদ, শুধু ৫ আছে। তাহলে একটি রয়ে গেছে ৫০ গুণন ৭০। আমরা এটা এভাবে বুঝি ৭০ গুণন ৫০ এটার স্থান বিনিময় করেছে। দেখো এখানে সামনে হয়েছে ৫০, পিছনে হচ্ছে ৭০। তাহলে স্থান বিনিময় করলে কি হয়? দুটি সংখ্যার স্থান বিনিময় করলে গুণফল একই হয়। তাহলে ঘ নাম্বার হবে সঠিক উত্তর। আমরা এখানে টিক চিহ্ন দিয়ে নিলাম। এরপর আমরা নিচের দিকে একটু লক্ষ্য করি। তোমরা ২ নাম্বারে আরেকটি অনুশীলন দেখতে পাচ্ছ। বলা হয়েছে গুণ করি। এখানে পাশাপাশি অনেকগুলো গুণ অঙ্ক দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলো এখানেই করে নিচ্ছি। ১ নাম্বারে লক্ষ্য করো। দেখো ১৫ গুণন ৫। ৫ দিয়ে ১৫ কে গুণ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে ৫ আছে। ৫ কে আমরা ৫ দিয়ে গুণ করে নিব। ৫ ৫ এ ২৫। ২৫ এর কত নামবে? ৫। হাতে রইল কত? ২। ৫ দিয়ে আমরা দশক স্থানে ১ আছে। ১ কে গুণ করে নিব। ৫ একে ৫ আর ২ এ কত হবে? ৭ হবে। আমরা এখানে ৭ লিখে নিলাম। ১৫ এর সাথে ৫ গুণ করলে কত হয়? ৭৫ হয়। এরপর ২ নাম্বারটা লক্ষ্য করো। আমরা এখানে ৯ দিয়ে প্রথমে ৮ কে গুণ করে নিব। ৮ নং ৭২। ৭২ এ কত নামবে? ২ নামবে। হাতে রইল কত? ৭ রইল। এরপর আমরা ৯ দিয়ে ১ কে গুণ করব। ৯ একে ৯। ৯ এর সাথে কত হবে? ৯ এর সাথে ১৬ হবে। এখানে আমরা ১৬ লিখে নিলাম। তাহলে গুণফল কত বের হলো? ১৬২। ১৮ এর সাথে ৯ গুণ করলে গুণফল হয় ১৬২। এরপর তোমরা ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৫৩ গুণন ৮। ৮ দিয়ে ৫৩ কে গুণ করতে হবে। প্রথমে ৩ কে গুণ করে নেব। ৩ ৮ এ ২৪, ২৪ এর ৪। হাতে রইল কত? ২। এরপর ৮ দিয়ে ৫ কে গুণ করব। ৫ ৮ এ ৪০, ৪০ আর ২ এ কত হবে? ৪২ হবে। আমরা এখানে ৪২ লিখে নিলাম। তাহলে ৫৩ এর সাথে ৮ গুণ করলে গুণফল কত হয়? ৪২৪। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৭৫ গুণন ৬। ৬ দিয়ে ৭৫ কে গুণ করে নিব। প্রথমে আমরা ৫ কে গুণ করে নেব। ৫ ৬ ৩০, ৩০ এর শূন্য। হাতে রইল কত? ৩। এরপর ৬ দিয়ে ৭ কে গুণ করব। ৬ ৭ এ ৪২। ৪২ আর ৩ এ কত হবে? ৪৫ হবে। আমরা এখানে ৪৫ লিখে নিলাম। তাহলে ৭৫ এর সাথে ৬ গুণ করলে কত হয়? ৪৫০ হয়। আশা করছি তোমরা
বুঝতে পেরেছ। এরপর তোমরা 5 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 21 গুণন 31। এখানে দুটি সংখ্যা, এখানেও দুটি সংখ্যা। দুটি সংখ্যার গুণফল আমরা খাতায় করে নিয়ে এখানে গুণফল নামিয়ে দিব। এখানে লক্ষ্য করো, আমরা 5 নাম্বার গুণটি উপরে নিচে লিখে নিয়েছি। 21 গুণন 31। আমরা প্রথমে 1 দিয়ে 21 কে গুণ করে নিব। একে গুণ করলে কত হয়? 1 হয়। এরপর 1 দিয়ে 2 কে গুণ করব। 2 একে 2। এরপর আমরা 3 দিয়ে উপরে দুটি সংখ্যাকে গুণ করে নিব। 3 একে 3। আমরা দশক বরাবর লিখব। এরপর 3 দুগুণে 6। এখানে তোমরা লক্ষ্য করো, একটি ঘর ফাঁকা রয়ে গেছে। আমরা এই ফাঁকা ঘরে শূন্য দিয়ে পূরণ করে দিব। আমরা এখানে যোগ করে নিচ্ছি। 1 এর সাথে 0 যোগ করলে কত হয়? 1 হয়। এরপর 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়। এরপর 6 6ই হবে। তাহলে যোগফল কত হলো? 651 হলো। 21 এর সাথে 31 গুণ করে কত পেলাম? 651 পেলাম। আমরা এখানে ফাঁকা ঘরে 651 লিখে নিব। 651। এরপর আমরা 6 নাম্বার অঙ্কটি করে নিচ্ছি। প্রথমে আমরা 3 দিয়ে 48 কে গুণ করে নিব। 3 আটা 24। 24 এর 4 নামবে। হাতে কত রইল? 2 রইল। 3 4 এ 12। 12 আর 2 কত হবে? 14 হবে। এরপর আমরা 9 দিয়ে গুণ করব। 8 নং 72। আমরা কোথায় লিখব? এই 9 বরাবর লিখব, দশক বরাবর। 72 এর 2। হাতে কত রইল? 7 রইল। এরপর 9 দিয়ে 4 কে গুণ করব। 4 নং 36। 36 এর সাথে আমরা 7 যোগ করে নিব। কত হবে? 43 হবে। আমরা এখানে 43 লিখে নিলাম। এরপর আমরা এই খালি ঘরে শূন্য দিয়ে পূরণ করে দিব। এখন আমরা এই যোগফল নামিয়ে দেব। 4 এর সাথে 0 যোগ করলে কত হয়? 4 হয়। 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়। 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়। আর 4 4ই থাকবে। আমরা কত পেলাম? 4464। আমরা এখন 4464 এখানে লিখে নিব। 4464। 48 এর সাথে 93 গুণ করলে কত হয়? 4464 হয়। এরপর তোমরা 7 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 121 গুণন 31। প্রথমে আমরা 1 দিয়ে 121 কে গুণ করে নিব। একে একে গুণ করলে কত হয়? 1 হয়। 2 একে 2 হয়। একে একে গুণ করলে 1ই হবে। এরপর আমরা দশক স্থানে 3 আছে। 3 দিয়ে আমরা 121 কে গুণ করে নিব। আমরা এই বরাবর লিখব, 3 বরাবর লিখব। 3 একে 3। 3 দুগুণে 6। 3 একে 3। এখন আমরা এই ফাঁকা ঘরে একটি শূন্য দিয়ে পূরণ করে দিব। এখন আমরা যোগ করে নেব। 1 এর সাথে 0 যোগ করলে কত হয়? 1 হয়। এরপর 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়। 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়। এরপর 3 3ই নামবে। তাহলে আমরা 121 এর সাথে 31 গুণ করে কত পেলাম? 3751। এই 3751 আমরা এখানে লিখে দিব। 3751। এরপর তোমরা 8 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 495 গুণন 14 সমান খালি ঘর। আমরা এটা উপরে নিচে লিখে গুণ করে নিব। দেখো 495 গুণন 14। আমরা প্রথমেই 4 দিয়ে 495 কে গুণ করে নিব। 4 5 এ 20। 20 কত হবে? 0 হবে। হাতে রইল কত? 2। 4 নং 36। 36 আর 2 এ 38। 38 এর কত নামবে? 8 নামবে। হাতে কত রইল? 3 রইল। 4 4 এ 16। 16 আর 3 এ 19। আমরা এখানে 19 লিখে নিলাম। এরপর দশক স্থানে আছে 1। 1 দিয়ে আমরা 495 কে গুণ করে নামাবো। আমরা দশক বরাবর লিখব। ঠিক এই বরাবর। 5 একে 5। 9 একে 9। 4 একে 4। আমরা এখানে খালি ঘরে একটি শূন্য বসিয়ে দিব। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে নেব। 0 এর সাথে 0 যোগ করলে 0 হয়। 8 এর সাথে 5 যোগ করলে কত হয়? 13। 13 আর 3। হাতে রইল কত? 1। 9 এর সাথে 9 যোগ করলে কত হবে? 18 হবে। আর একে 19 হবে। 19 এর 9 নামবে। হাতে রইল কত? 1 রইল। এরপর 4 এর সাথে 1 যোগ করতে হবে। কত হবে? 5 হবে। আর হাতে কত আছে? 1 আছে। 6। আমরা এখানে 6 লিখে নিলাম। 495 এর সাথে 14 গুণ করলে গুণফল কত হয়? 6930। আমরা এখানে লিখে নিব 6930
30। এরপর ৯ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২৮৪ গুণন ২৮ সমান খালি ঘর। আমরা এখানে উপরে নিচে গুণ করে নিচ্ছি। প্রথমে আমরা ৮ দিয়ে ২৮৪ কে গুণ করে নিব। ৪ ৮ ৩২, ৩২ এর ২, হাতে রইল কত? ৩। এরপর ৮ এর সাথে ৮ গুণ করে নেব। ৮ এ ৮ এ ৬৪, ৬৪ আর ৩ এ কত হয়? ৬৭ হয়। ৭ নামবে, হাতে কত রইল? ৬ রইল। ৮ দুগুণে ১৬, ১৬ আর ৬ কত হবে? ২২ হবে। আমরা এখানে ২২ লিখে নিলাম। এরপর ২ দিয়ে আমরা ২৮৪ কে গুণ করে নিব। ২ আছে দশক স্থানে, আমরা এই দশক বরাবর লিখব। ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬ র ৬, হাতে রইছে কত? ১। ২ দুগুণে ৪ আর ১ এ ৫। আমরা এই ফাঁকা ঘরে একটি শূন্য লিখে নিব। এরপর আমরা যোগ করে নেব। ২ এর সাথে ০ যোগ করলে কত হয়? ২ হয়। ৮ এর সাথে ৭ যোগ করলে কত হয়? ১৫ হয়। ১৫ র ৫ নামবে, হাতে রইল কত? ১। ৬ আর ২ এ কত হবে? ৮ হবে। আর ৮ আর ১ এ ৯ হবে। আমরা এখানে ৯ লিখে নিলাম। ৫ আর ২ যোগ করলে কত হয়? ৭ হয়। তাহলে আমরা ২৮৪ র সাথে ২৮ গুণ করে কত পেলাম? ৭,৯৫২। আমরা এখানে গুণফল লিখে নিব। ৭,৯৫২। এরপর তোমরা ১০ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২৬৯ গুণন ৩৫ সমান খালি ঘর। আমরা এখানে উপরে নিচে লিখে নিয়েছি। এখন গুণ করে নিব। ৫ দিয়ে আমরা ২৬৯ কে প্রথমেই গুণ করে নিব। ৫ নং ৪৫, ৪৫ এর ৫ নামবে, হাতে রইল কত? ৪। ৫ ৬ ৩০, ৩০ আর ৪ এ কত হবে? ৩৪ হবে। ৩৪ এর ৪ নামবে, হাতে কত রইল? ৩ রইল। এরপর আমরা ৫ দিয়ে ২ কে গুণ করব। ৫ দুগুণে ১০ আর ৩ এ ১৩ হবে। আমরা এখানে ১৩ লিখে নিলাম। এরপর আমরা ৩ দিয়ে ২৬৯ কে গুণ করে নামাবো। ৩ দিয়ে ৯ কে গুণ করব। ৩ নং ২৭, ২৭ এর ৭ নামবে। এরপর হাতে রইল কত? ২। ৩ ৬ ১৮, ১৮ আর ২ এ কত হয়? ২০ হয়। ২০ এর ০, হাতে রইল কত? ২ রইল। ৩ দুগুণে ৬, ৬ আর ২ এ কত হবে? ৮ হবে। আমরা এখানে ৮ লিখে নিলাম। এই ফাঁকা ঘরে আমরা একটি শূন্য লিখে নিলাম। এখন আমরা যোগ করে নিব। ৫ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৫ হয়। ৪ এর সাথে ৭ যোগ করলে কত হবে? ১১ হবে। ১১ র ১ নামবে, হাতে রইল কত? ১। ৩ এর সাথে ০ যোগ করলে ৩ হয়। আর হাতে ১, ৪ হবে। এরপর ৮ এর সাথে ১ যোগ করলে কত হয়? ৯ হয়। তাহলে ২৬৯ এর সাথে ৩৫ গুণ করলে গুণফল হলো ৯,৪১৫। আমরা এখন এই ৯,৪১৫ কে এখানে লিখে নিব। ৯,৪১৫। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৩ নম্বরে আরেকটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে গুণ করি। এখানে উপরে নিচে সবগুলো গুণ অঙ্ক সাজিয়ে দেওয়া আছে। তোমরা ১ নম্বরে লক্ষ্য করো। এখানে দেওয়া আছে ১৪ গুণন ২। ১৪ কে ২ দিয়ে গুণ করতে হবে। এখানে গুণফল নামাতে হবে। যেহেতু এটা এক সংখ্যার গুণ, এটা কিন্তু খুবই সহজ। আমরা কিন্তু এখানেই করে নিতে পারি। আমরা প্রথমেই ২ দিয়ে ৪ কে গুণ করব। ৪ দুগুণে ৮, আমরা ৮ লিখে নিলাম। এরপর ২ দিয়ে ১ কে গুণ করব। ২ ১ এ ২। ১৪ কে ২ দিয়ে গুণ করলে গুণফল কত হয়? ২৮ হয়। আমরা কিন্তু লিখে ফেলেছি। এরপর তোমরা ২ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। উপরে আছে ৫৬, নিচে আছে ৬। ৬ দিয়ে ৫৬ কে গুণ করতে হবে। প্রথমে আমরা ৬ দিয়ে ৬ কে গুণ করব। ৬ ৬ ৩৬, ৩৬ এর ৬ নামবে। হাতে রইল কত? ৩ রইল। এরপর ৬ দিয়ে ৫ কে গুণ করব। ৫ ৬ ৩০, ৩০ আর ৩ যোগ করলে কত হবে? ৩৩ হবে। আমরা এখানে ৩৩ লিখে নিলাম। তাহলে ৫৬ এর সাথে ৬ গুণ করলে গুণফল কত হয়? ৩৩৬ হয়। এরপর আমরা ৩ নাম্বারটি লক্ষ্য করি। এখানে আছে ৯০ গুণন ৫। ৫ দিয়ে ৯০ কে গুণ করতে হবে। প্রথমে ৫ দিয়ে আমরা ০ কে গুণ করে নেই। ৫ এর ০, ০। এরপর ৫ দিয়ে ৯ কে গুণ করব। ৫ নং ৪৫। আমরা এখানে ৪৫ লিখে নিব। তাহলে ৯০ এর সাথে ৫ গুণ করলে কত হয়? ৪৫০ হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৩৬ গুণন ৪৮। যেহেতু এখানে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে গুণ করতে হবে, সেজন্য আমরা
খাতায় করে নিচ্ছি আর এখানে উত্তরটা লিখে নিব। আমরা এখানে ৪ নাম্বার অঙ্কটি লিখে নিয়েছি। ৩৬ গুণন ৪৮। প্রথমে আমরা ৮ দিয়ে ৩৬ কে গুণ করে নেব। ৮ দিয়ে ৬ কে গুণ করব। ৬ টা ৪৮, ৪৮ এর ৮ নামবে। হাতে কত রইল? ৪ রইল। ৩ ৮ এ ২৪, ২৪ আর ৪ এ কত হয়? ২৮ হয়। আমরা এখানে ২৮ লিখে নিলাম। এরপর আমরা দশক স্থানে ৪ আছে, ৪ দিয়ে ৩৬ কে গুণ করে নিব। ৪ ৬ ২৪, আমরা দশক বরাবর লিখব। ২৪ এর ৪ নামবে। হাতে কত রইল? ২ রইল। ৩ ৪ এ ১২, ১২ আর ২ এ কত হবে? ১৪ হবে। আমরা এখানে ১৪ লিখে নিলাম। আর এখানে ফাঁকা ঘরে আমরা শূন্য বসিয়ে নিলাম। এখন আমরা যোগ করে নেব। ৮ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৮ হয়। এরপর ৮ এর সাথে ৪ যোগ করলে কত হবে? ১২ হবে। ১২ র ২। হাতে কত রইল? ১ রইল। ৪ আর ২ কত হবে? ৬ হবে। আর ১ মিলে ৭ হবে। এরপর ১ একই বসবে। তাহলে কত হলো? ১৭২৮। আমরা এই গুণফলটি এখানে লিখে নিব। ১৭২৮। এরপর আমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করি। এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে ২৮ গুণন ৭৩। আমরা এখানে লিখে নিয়েছি ২৮ গুণন ৭৩। প্রথমে আমরা ৩ দিয়ে ২৮ কে গুণ করব। ৩ ৮ ২৪, ২৪ এর ৪। হাতে কত রইল? ২ রইল। ৩ দুগুণে ৬ আর ২ এ ৮ হবে। আমরা এখানে ৮ লিখে নিলাম। এরপর আমরা ৭ দিয়ে ২৮ কে গুণ করব। ৭ ৮ কত? ৫৬। ৫৬ র ৬ নামবে। আমরা এই বরাবর লিখব ৬। এরপর হাতে কত রইল? ৫ রইল। ৭ দুগুণে ১৪, ১৪ আর ৫ এ কত হয়? ১৯ হয়। আমরা এখানে ১৯ লিখে নিলাম। আমরা এই ফাঁকা ঘরে শূন্য বসিয়ে দিব। এখন আমরা যোগ করে নেব। ৪ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৪ হয়। এরপর ৮ এর সাথে ৬ যোগ করব। ৮ ৬ ১৪, ১৪ র ৪ নামবে। হাতে কত রইল? ১ রইল। ১ আমরা ৯ এর সাথে যোগ করে নেব। ৯ আর ১ এ ১০, ১০ এর ০। হাতে কত রইল? ১ রইল। ১ আমরা এই ১ এর সাথে যোগ করে নিব। ২ হবে। তাহলে যোগফল কত হলো? ২০৪৪ হলো। ২৮ এর সাথে ৭৩ গুণ করলে গুণফল কত হয়? ২০৪৪। আমরা এখানে ২০৪৪ লিখে নিব। ২০৪৪। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৬ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৮৯ গুণন ৬৪। আমরা এখানে লিখে নিয়েছি। প্রথমে আমরা ৪ দিয়ে ৮৯ কে গুণ করে নেব। ৪ নং ৩৬। ৩৬ এর কত নামবে? ৬ নামবে। হাতে কত রইছে? ৩ রইছে। এখন ৪ দিয়ে ৮ কে গুণ করব। ৪ ৮ ৩২ আর ৩ যোগ করলে কত হবে? ৩৫ হবে। আমরা এখানে ৩৫ লিখে নিব। এরপর আমরা ৬ দিয়ে ৮৯ কে গুণ করে নিব। ৬ নং ৫৪, ৫৪ ৪। হাতে কত রইছে? ৫ রইছে। এরপর ৬ দিয়ে ৮ কে গুণ করব। ৬ টা ৪৮, ৪৮ আর ৫ এ কত হবে? ৪৮ আর ৫ এ হয় ৫৩। আমরা এখানে ৫৩ লিখে নিব। এই ফাঁকা স্থানে আমরা ০ দিয়ে পূরণ করে দিব। এখন আমরা যোগ করে নিচ্ছি। ৬ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৬ হয়। ৪ এর সাথে ৫ যোগ করলে কত হবে? ৯ হবে। ৩ এর সাথে ৩ যোগ করলে ৬ হবে। আর এখানে ৫, ৫ই হবে। তাহলে ৮৯ এর সাথে ৬৪ গুণ করলে গুণফল কত হয়? ৫৬৯৬। আমরা এখানে ৫৬৯৬ লিখে নিব। ৫৬৯৬। এরপর তোমরা ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ১২১ গুণন ২৩। আমরা এখানে লিখে নিয়েছি। আমরা প্রথমে ৩ দিয়ে ১২১ কে গুণ করে নেব। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ একে ৩। এরপর আমরা ২ দিয়ে ১২১ কে গুণ করে নেব। ২ একে ২, ২ দুগুণে ৪, ২ একে ২। এখন আমরা এই ফাঁকা স্থানে ০ দিয়ে পূরণ করে দিব। এখন আমরা যোগ করে নিচ্ছি। ৩ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৩ হয়। ৬ এর সাথে ২ যোগ করলে ৮ হয়। ৪ এর সাথে ৩ যোগ করলে ৭ হয়। ২, ২ হবে। ১২১ এর সাথে ২৩ গুণ করলে গুণফল হয় ২৭৮৩। আমরা এখানে ২৭৮৩ লিখে নিব। ২৭৮৩। এরপর তোমরা ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৩০৫ গুণন ৭।
আমরা কিন্তু এখানেই গুণফল নামিয়ে দিতে পারি। ৫ ৭ ৩৫, ৩৫-এর কত নামবে? ৫ নামবে। হাতে কত রইল? ৩। ৭ এর সাথে ০ গুণ করলে কত হয়? ০ হয়। ০ এর সাথে ৩ যোগ করে দিব। তাহলে কত হবে? ৩ই হবে। এরপর ৭ দিয়ে ৩ কে গুণ করব। ৩ ৭ ২১। তাহলে ৩০৫ এর সাথে ৭ গুণ করলে গুণফল কত হয়? ২১৩৫। এরপর তোমরা ৯ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪৮৬ গুণন ৯। ৯ দিয়ে ৪৮৬ কে গুণ করব। প্রথমেই আমরা ৯ কে ৬ দিয়ে গুণ করে নেব। ৬ নং ৫৪, ৫৪ র ৪, হাতে কত রইছে? ৫। ৮ নং ৭২, ৭২ আর ৫ এ কত হয়? ৭৭ হয়। আমরা এখানে ৭৭ এর ৭ লিখব। হাতে কত রইল? ৭ রইল। এখন আমরা ৯ দিয়ে ৪ কে গুণ করব। ৪ নং ৩৬, ৩৬ আর ৭ এ কত হবে? ৪৩ হবে। আমরা এখানে ৪৩ লিখে নিলাম। তাহলে ৪৮৬ র সাথে ৯ গুণ করলে গুণফল হবে ৪৩৭৪। এরপর তোমরা ১০ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২১০ গুণন ২০। আমরা এখানে লিখে নিয়েছি ২১০ এর সাথে ২০ গুণ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে ০ আছে, ০ দিয়ে ২১০ কে গুণ করে নেব। ০ র সাথে ০ গুণ করলে কত হয়? ০ হয়। ০ র সাথে ১ গুণ করলে ০ই হবে। ০ র সাথে ২ গুণ করলে ০ হবে। এরপর আমরা ২ দিয়ে ২১০ কে গুণ করে নেব। ২ দিয়ে ০ কে গুণ করব, এই বরাবর লিখব। ২ এর ০ ০, ২ একে ২, ২ দুগুণে ৪। আর এই ফাঁকা ঘরে আমরা ০ দিয়ে পূরণ করে দিব। এখন আমরা যোগ করে নেব। ০, ০, ২ এর সাথে ০ যোগ করলে ২, ৪, ৪ই হবে। তাহলে ৪২০০ হলো। ২১০ এর সাথে ২০ গুণ করে কত পেলাম? ৪২০০ পেলাম। আমরা এখানে লিখে নিচ্ছি ৪২০০। এরপর তোমরা ১১ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৩৭৩ গুণন ২৮। আমরা এখানে লিখে নিয়েছি ৩৭৩ গুণন ২৮। ৮ দিয়ে প্রথমে আমরা ৩৭৩ কে গুণ করে নেব। ৩ ৮ ২৪, ২৪ এর ৪, হাতে কত রইল? ২ রইল। ৭ ৮ ৫৬, ৫৬ আর ২ কত হবে? ৫৭, ৫৮ হবে। ৫৮ র ৮ নামবে। হাতে কত রইল? ৫ রইল। এরপর ৮ দিয়ে ৩ কে গুণ করব। ৩ ৮ ২৪, ২৪ আর ৫ এ কত হবে? ২৯ হবে। আমরা এখানে ২৯ লিখে নিলাম। এরপর আমরা ২ দিয়ে ৩৭৩ কে গুণ করে নেব। ৩ দুগুণে ৬, আমরা ২ বরাবর লিখব। এরপর ৭ দুগুণে ১৪, ১৪ আর ৪ নামবে। হাতে কত রইল? ১ রইল। ৩ দুগুণে ৬ আর ১ এ ৭। আমরা ফাঁকা ঘরে একটি ০ বসিয়ে নিলাম। এরপর আমরা যোগ করে নিব। ৪ এর সাথে ০ যোগ করলে ৪, ৬ এর সাথে ৮ যোগ করলে ১৪ হয়। ১৪ র ৪ নামবে। হাতে কত রইল? ১ রইল। ৯ আর ৪ যোগ করলে কত হয়? ১৩, আর হাতে ১ আছে, ১৪ হবে। ১৪ র ৪, হাতে আবার ১ রয়ে গেল। এখন ৭ এর সাথে ২ যোগ করব। ৯ হবে, আর ১ মিলে ১০ হবে। আমরা এখানে ১০ লিখে নিলাম। তাহলে কত হলো? ১০,৪৪৪। আমরা এখানে ১০,৪৪৪ লিখে নিব। ১০,৪৪৪। এরপর তোমরা ১২ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২৯৮ গুণন ৩৫। আমরা এখানে লিখে নিয়েছি। প্রথমে আমরা ৫ দিয়ে ২৯৮ কে গুণ করে নিব। ৫ ৮ ৪০, ৪০ এর ০, হাতে কত রইল? ৪ রইল। ৫ নং ৪৫, ৪৫ আর ৪ এ কত হবে? ৪৯ হবে। আমরা ৪৯ এর ৯ লিখে নিব। হাতে কত রইল? আবার ৪ রয়ে গেল। ৫ দুগুণে ১০, ১০ আর ৪ এ ১৪। এরপর আমরা ৩ দিয়ে ২৯৮ কে গুণ করে নেব। আমরা দশক বরাবর লিখব। ৩ ৮ ২৪, ২৪ এর ৪, হাতে কত রইল? ২। ৩ নং ২৭, ২৭ আর ২ এ ২৯, ২৯ এর ৯, আবার হাতে ২ রয়ে গেল। ৩ দুগুণে ৬ আর ২ এ ৮। আমরা এই ফাঁকা ঘরে ০ বসিয়ে দিব। এখন আমরা যোগ করে নিচ্ছি। ০ এর সাথে ০ যোগ করলে ০, ৯ এর সাথে ৪ যোগ করলে ১৩, ১৩ র ৩ নামবে। হাতে রইল কত? ১। ৪ আর ৯ যোগ করলে ১৩, আর ১ এ ১৪, ১৪ র ৪, হাতে কত রইল? ১ রইল। এরপর ১ আর ৮ যোগ করে নেব। ৯ হবে, আর হাতের ১ মিলে ১০ হবে। আমরা এখানে ১০ লিখে নিলাম। তাহলে গুণফল কত বের হলো? ১০,৪৩০। আমরা এই ১০,৪৩০ এখানে লিখে নিব। ১০,৪৩০। আশা করছি তোমরা সবগুলো গুণ অঙ্কের সমাধান
তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।